যাই, বাবা বাড়িতে না জানি আমার লাগে অপেক্ষা করতেছে। উফ, কতদিন পরে বিদেশ থেকে বাইরে এলাম। আব্বার আর ছোট ভাইয়ের একটা সারপ্রাইজ দিতে হইব। আব্বা, আব্বা, ছোট ভাই কই রে তোরা? কিরে বাবা, তুই এই সময় বাইতে এলি? কে আব্বা, তোমরা খুশি হও নাই? আমি বাসায় আইছি আব্বা, কতদিন পরে কষ্ট করে বিদেশ থেকে আব্বা আমি বাসায় এলাম। ভাই না জানাই বাইরে বললা, আমরা কি ঠিক হইলো? তুই এই সময় আইছো আমার জানা আপনি না, এখনো তো কত রেল মেল করে রয়েছে, এগুলো দিব কেটা? ভাইয়া তুমি আবার বিদেশ যাও গা, রেল ট্রেনে ভাইয়া তুই তারপর এখন অনেকটা রেল আছে। ভাই তুই এটি কি কইতাছ? আর আব্বা তুমিও কিছু কইতাছ না, তোমরা কি আমার লগে মজা করতেছ? কিন্তু কিছু বুঝতেছি না। আর আমি এত দূর কষ্ট করে আইলাম বিদেশ থেকে, আমার তো ঘরেও যাইতে কইতাছ না এত খুশি। তুই যে এই সময় আইলি বাড়িতে, এই বাড়িটা করলাম, এই বাড়ির রেলমেন এখনো কিছু দেওয়া হয়নি, দিব কেটা এই রেলমেন? আমি যা কিছু করছি সবকিছু তো তুমি করে দিয়ে দিচ্ছি, এমনকি আমার একটু বাসায় রেস্ট করা দরকার না? নাকি তোমরা আমার হেডাও করতে দিবা না? আচ্ছা বাবা, আমার এখন এত কিছু দেখার সময় নেই, ঠিক আছে? তুই আবার বিদেশ যা, বিদেশ গিয়ে এরপরে দেখা যাবে কি করা যায়। ভাইয়া কইছেন ওটা গাড়ি কিনবো, আমার গাড়িটাও কিনা হয় নাই, তুমি আবার একটু কষ্ট করে আবার যাও। ভাই তোর গাড়ির ব্যবস্থা তো আমি তোরে কইছি করে দিব। আর আব্বা তুমি কইতাছো এই বাড়ির লোন এখনো শোধ করা নাই, কিন্তু কথা হলো আব্বা আমারও তো একটু জীবনে শান্তি দরকার আছে। আমি কি সারা জীবন কুত্তার মতো বিদেশ খাটমই? আর আমি এতদিন এত টাকা পয়সা পাঠালাম, এই টাকা পয়সা তোমরা কি করছো? আর কাউসার তুই যে আমার কথাটা কইলি, এই যে দেখ আমি কষ্ট করে, তুই কইছিস ভাই আমার একটা আইফোন লাগবে, আমি তোর লাগে আইফোন পাঠাইছি। কয়দিন পরে কইলি ভাই আমার একটা হুন্ডা কিনা লাগবে, 5 লাখ টাকা দিলাম তোর আরন থেকে কিনবি, যে আমার ছোট ভাই জানি কোনো কষ্ট না থাকে। কিন্তু তুই এখন আমার কি কইতাছিস আবার বিদেশ যাওয়ানোর লেগে? এটা কি তুই ভাই হিসাবে তোর মুখে এই কথাটা মানায়? দেখ বাবা, ওর আগে একটা ভবিষ্যৎ করে লই, এরপরে তরে দরকার হলে সবকিছু করে দেওয়া যাবো, তুই আবার বিদেশ চলে যা। হাই রে আব্বা, তোমরা ঠিকই নিজেকে স্বার্থ লয়ে পড়ে রইলা। এদিকে ছোট ভাইয়ের ভবিষ্যৎ, এদিকে তুমি বাড়ি আর বাড়ির লোন লয়ে পড়ে রইলা। আমি যত বছর কষ্ট করে বিদেশ করলাম, আমার কোনো কিছু দায়ভার তোমরা নিলা না। আজকে আমি একটু বাড়িতে এলাম ঘুরতে, তুমি আমার বাড়িতে 1 গ্লাস পানি খাওয়ার লাইগাও ঢুকতে দিলা না আব্বা। আমার এইগুলা করাই ভুল ছিল। তুই সবার মতো নিজের স্বার্থ লয়ে থাকতাম তাইলে ভালো হইতো। আসলে আমি কষ্ট করে তোমার দিকে চাইছিলাম তো, এই যে ছোট ভাই কাউসার, আর আমি কি দেই নাই গায়ে যেটা কইছি, আর প্রত্যেকটা শখ আপনার আমি পূরণ করছি। কিন্তু তোমরা আমার লগে কি করলা কও? আমি যে বাসায় আইছি, আমার একবার বাইরে ঢুকতেও কইলাম না তোমরা অন্তত। আমি যে টাকা পয়সা দিয়ে পাঠাইলাম, এত কিছু করলাম, আমার কোনো মূল্যই রাখলো না তোমরা। আমি চাইছিলাম যে ছুটিতে বিয়া শাদী করবো, তোমরা একটা আয়োজন করে অনুষ্ঠান করে সবকিছু করবা, তো তোমরা সেটা আমার করলা না। আসলে সবই আমার ভুল হয়েছে, বুঝছাপ্পা? আর কিচ্ছু না, আমার এটা করাই ঠিক হয় না। এটা আমি যদি এগুলো না করে সবকিছু নিজের নামে রাখতাম, তাও আমি ভালো করতাম। থাক আব্বা, তোমরা খুশি থাও, তোমাকে যেটা ভালো লাগে সেটাই করো। আচ্ছা বাবা, আগে ওর চাকরির ব্যবস্থাটা করে লই, এরপরে তোর জিনিসটা আমি দেখতেছি তোর কি কি করা লাগে। দেখ বাবা, তুই আঙ্গরে ভুল বুঝিস না, তোর ছোট ভাইয়ের লাগে একটা ভবিষ্যৎ করে দিতেছি, তোর ভবিষ্যৎটা আমি পরে দেখতেছি। থাক বাবা, তোমার আর আমার ভবিষ্যৎটা চিন্তা করা লাগতো না। আমার যা করে আমি করে নি মনে, বুঝছো? তুমি তোমার পোলারে সুখে থাকো। আর টাকা পয়সা তোমরা কইছো না, টাকা পয়সা আমি আরো টাকা পয়সা দিব, টাকা পয়সা দিতে দিতে তুমি করে বললাম, কিন্তু তারপরে আমার তুমি চিন্তা করা লাগতো না, বুঝছো? তোমরা যা খুশি তোমরা তা করো, আমি গেলাম বাবা। আমার কপালটাই খারাপ, আমি কাকু লাগে কি করছিলাম। বাসায় আসাটাই ভুল হয়েছিল। হাইরে বাবা, হাইরে ভাই, আমি এত কষ্ট করে বিদেশ থেকে লাগে টাকা পয়সা কামাই দিলাম, হ্যাঁ আমার কোনো মূল্যই দিল না। এই কারণে প্রবাসী জীবন এত খারাপ। আল্লাহ।